আমি এখানে বসবো ঝুলি চলেছ না চলেছ না আসো কাছে মুখ স্বর্গে গিয়ে তার মেয়ে এখানে রানী হয়ে বসেছে। আচ্ছা ওর একদিন কি আমার একদিন। মা ও মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। এই যে পুরি আবার কি তোর মায়ের ভান্ডার থেকে দিয়ে গেছে? আর লেখাপড়া করবি সঙ্গে ঝান্ডার নেই। দাঁড়া তোকে দেখাচ্ছি। মেরো না মা, মা মেরো না মা, মা বল বলে তুমি পোশাক বসার মতো কি তোর মা এসে পয়সা করে দেবে? বলে বাকি কথা বল। তুমি সব কথা আমার মা আমাকে কেন টানো বলো তো? তোমার যা বলার আমাকে বলো, যা করবে আমাকে করো। এ মাঠে এসে তো পুরো লোক তুমি এই মা মারা মেয়েটির উপরে এভাবে অত্যাচার করছো? এই তোমার কি হয়েছে বলে এতটুকু দয়া মায়া বলে কিছু নেই? চুপ করো। তোমার যে আর তুমি না আছে চাঁদের সাথে রাতের তুলনা। আমার তুই রানী কোনায় নোংরা জামা কাপড় কাটবে। ছি 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 একবার বিয়েটা হয়ে যা, তারপর আমিও চলে যাবো। তোমার শব্দ দেখি বেশ চমৎকার। এই তুমি বিলেতে যাওয়ার কথা ভাবছো? তুমি তো বেশ জেনে গেছো, আমাদের দুজনকে ছেড়ে আসার কথা ভাবছো? ছি ছি শ্রোতা ছি। তোমরা জানো তোমরা কাকে কি বলছো? মা মা তোমরা চিনতে ভুল করেছো। তুমি এতটা পরিমাণে নিচে নামতে পারো? আমি তো তা ভাবতেও পারিনি সুজাতা, আমি তো তা ভাবতেও পারিনি। মা তোমরা চিন্তা ভুল করেছো। এ হচ্ছে আমার বড় মেয়ে, এই বাড়ির বড় মেয়ে, আমার আগের পক্ষের সন্তান। বাবা চাকরানিকে তো চাকরানি বলবে, আর আমি তো সত্যি এই বাড়িছি। না মা না না, তোর মুখে এই কথা মানায় না মা। ওসব বাদ দে, চল এখন আমরা পার্কে যাই। মম আসছি, ফিতা লাগা। এই দাঁড়া দেখি সাবধানে যাই। বড়ই অভাব, মানুষ নিজের স্বার্থ দেখে চলেছে এবং এই রমজান দেখে চলেছে। আজকের সমাজটা ঘৃণার পাত্রগত হয়ে চলেছে। বাবা তুমি কেন না বাবা? দেখো আমি এত অপমানের পরেও কিভাবে হাসছি। আজ আমার চাকরির পরীক্ষার রেজাল্ট বাবা। হ্যাঁ মা হ্যাঁ, তুই সমাজে বড় পদে চাকরি করে আমার মুখটা উজ্জ্বল কর তোর মা, আমার মুখটা উজ্জ্বল কর। জানিস সুমিনাদি, তোর সৎমা ওই পাড়ার ল্যাংচা ঘটকের সাথে তোর বিয়ে ঠিক করেছে, জানিস? না কিছু তাই না, আমি কিছুতেই ওই ল্যাংচা বুড়োকে বিয়ে করে আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। যতদিন না আমি একটা ভালো করে চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছি, ততদিন আমি ওই বুড়োকে কিছুতেই বিয়ে করবো না, কিছুতেই না। আমি দেখলাম ওই ল্যাংচা বুড়ো আর তোর সৎমা
কি যেন ফুসফুস করে বলছিল। ও যাই বলুক, আমার মেয়ের বিয়ে ওই ল্যাংচাগুলোর সঙ্গে কিছুতেই হবে না, কিছুতেই হবে না। আমি বেঁচে থাকতে এই বিয়ে কখনোই হবে না। এই ছাত্রী, তোকে বলছি ওই তোর কাকিমা আর ল্যাংচাকে চোখে চোখে রাখবি। ঠিক আছে কাকু। বাবা, আজ আমার চাকরির পরীক্ষার রেজাল্ট, সেটাই আমি ইন্টারনেটে দেখতে যাচ্ছি। চল ছোট্টু। দাঁড়া দাঁড়া দাঁড়া, বরং আমিও তোদের সঙ্গে যাই, চল। হ্যাঁ চলো বাবা। সুমিনাদি, ওই ল্যাংটাকে বিয়ে করিস না কোনোদিন। ল্যাংচা ঢুকবে রে, লে লে লে। শাশুমা বাড়িতে আছেন নাকি? আরে ও শাশুমা, টাকাটা মনে হয় হচ্ছে না, ভালো করে ডাকি তো। শাশুড়ি মা বাড়িতে আছেন নাকি? ও শাশুড়ি মা। আরে আরে আমার হবু ল্যাংচা জামাই যে, তো কখন এলে? ল্যাংচা বলে আমার কচি হৃদয়ে লাথি মারবেন না। একটু ভালো করে বলুন না মা জননী, ওই জামাই বাবু বলে। তো হবু ল্যাংচা জামাই বাবা, তুমি কখন এই মুখপুরিটাকে বাড়ি থেকে বিদায় করে নিয়ে যাবো বলো তো? ও মা, ওই আমার সোনামণিটাকে মুখ পুরি বলে অপমানিত করবেন না। জামাই বাবু বলে ঢং দেখে বাঁচি না। ওই হলো সুমিনা, ও সুমিনা কোথায় রে তুই? ডাকছেন কেন, ডাকছেন কেন? আপনার মেয়েকে ডেকে আমার বিয়ের লবডঙ্কা ঢং ঢং করে বাজাতে যাচ্ছেন নাকি? তা ওকে যে এখানে এত কাজ দিয়ে গেলেন, কোথায় গেল? কারোর সাথে প্রেম প্রেম করছে নাকি? কি সুন্দর কথা, কচি মেয়ে তো প্রেম প্রেম করতেই পারে, কিন্তু বিয়েটা আমার সঙ্গে হলেই হলো। এ তো তোমার সাথে হবে ল্যাংচা জামাই বাবা। ল্যাংচা বলে আমার কচি হৃদয়ে লাথি মারবেন না। আমার খুব দুঃখ হয়, ভালো করে বললে তো হয় জামাই বাবু। তা খালি হাতে তো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো না ল্যাংচা জামাই বাবা। আমি তো তা ব্যবস্থা করে এসেছি। একটা লক্ষ টাকা আছে, রাখুন রাখুন, কে দেখে না। ওরে বাবা, 1 লক্ষ টাকা! আমি তো কোনোদিনও চোখেই দেখিনি। আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যি। একটু চিমটি কেটে দেখুন না। সত্যি তো, এ কোনো স্বপ্ন নয়। মুখপুরি আসো, ওকে আমি এক্ষুনি তোমার হাতে দিলে। আমার সোনামণিটাকে মুখ পুরি বলবেন না, একটু ভালো করে বললেই তো হয়। শুনবি না, আমার আবার কচি হৃদয়ে বড় ব্যথা আমার। মম মম, তোমার হাতে দেখছি টাকার বান্ডেল। চিৎকার করিস না, সব ওই ল্যাংচা জামাই বাবুর কারণে। ওই তো তোদের হবু জামাই বাবু। মম মম, ওর তো পুরোটুকুর সাথে বিয়ে হচ্ছে, কিন্তু ওই বড় লোকের ছেলেরা বলেছে আমাদের বিয়ে করবে না। বিয়ে করবে না বলেছে? ভালো করেছে, ভালো ভালো করেছে। শোনো ভালো করে, ওই তোমার মায়ের হাতে 1 লক্ষ টাকা তুলে দিলাম। তোমাদের দুজনকে বিয়ে করবে না বলেছে। তোমাদের দুজন যদি না বিয়ে হয়, তোমার 1 লক্ষ, তোমার 1 লক্ষ,
2 লক্ষ টাকা দিয়ে তোমাদের ধন ধন করে স্বাধীনতাতে নিয়ে যাবে। ওহো ওরে বাবা, মাথাটা এমন 4 ফুট উঁচুতে ছিল, এমন ভূমিকম্প চর হলো আমার 6 ইঞ্চি মাজা ডাউন হয়ে গেল। এই বাড়িতে আমি বিয়ে করবো না। বিয়ের আগেই তো মেরে চড় মেরে ঘাইল করছে, বিয়ের পরে হয়তো বুকের ওপর বসে আজান দেবে। হাই 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 হাই, আমার এত টাকা হাতছাড়া হয়ে গেল। ছি 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 ছি, সন্তানের জন্য মুখ পুরি। বেরো বেরো আমার বাড়ি থেকে বলছি। এই বুড়ি, চিৎকার করবি না, নইলে গলা টিপে মেরে ফেলবো। আজ এরা আমাকে মারতে আসছে। এতদিন দুধ দিয়ে কালসা পুষেছি। ছি 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 ছি। মেয়ে তো নয় পিছে পিতাতা, দেখলি কুট 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 করে চুলকাবে, তোমার হাতে চড়ের পাওয়ার দেবে। তোমাকে আমি বিয়ে করবো না, হয়ে গেছে। দেখো, এই 83 বছর বয়স হয়েছে, বেঁচে থাকলে কতজনের সঙ্গে প্রেম করে বিয়ে হবে। হ্যালো নাটক শিক্ষায় উপলব্ধি, উপলব্ধি শিক্ষা। আমাদের সরকার বাবু, ও সরকার বাবু, বাড়িতে কেউ আছেন? আপনার মেয়ের চাকরির কল লেটার এসেছে। তাহলে বোধহয় আমার না, তাহলে বোধহয় আমার না, তাহলে বোধহয় আমার, তাহলে বোধহয় আমার। এই চাকরির কল লেটার তোমাদের কারণ না, এটা আমার সুমিনাদির। বাড়ির চাকরি আনি কিনা চাকরি পেয়ে গেল, আর আমরা এত লেখাপড়া করে চাকরি পেলাম না। চুপ কর মুখ পুরি, তোরা দুজন পড়েছিস না পার্কে পার্কে ঘুরে বেরিয়েছিস? আপনাদের ঝামেলা বাদ দিন, এই দিন চিঠি। আপনার মেয়ে বড় পদে জয়েন করবে। এই চিঠিটা আমাকে দিন পিএম সাহেব। এই এই, আমাকে দেন রে চিঠি। ছোট্টু, তুই তো পাড়ার প্রতিবেশী ছেলে, তুই কেন আমাদের বাড়ির চিঠি নিবি? তুমি না, আমি এখন আসছি, তুমি দায়িত্ব সহকারে পৌঁছে দিও। আমার বিলেট পাস করা মেয়েগুলো কই? ওই বুঝি ব্যাগটা গুছিয়ে বিলেটে চলে গেছে। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা কত কষ্ট দিয়েছি মেয়েটাকে। বন্ধ করো এই মেকা কান্না, বন্ধ করো। বাবা, আরে আমাকে বাবা ডাকছিস কেন? ওই ট্যাগ মার, ওই ইংরেজদের সঙ্গে থেকে থেকে তো পেট মেরে অভ্যাস হয়েছে। আর সারাটা জীবন তো তোর ওই পরকে শুধু ঘুরিয়ে টাকাই বুঝলি, এখন আবার ট্যাগ। বাবা বলিস না, ট্যাগ বলছিস কেন? বাবা তোকে চড়িয়ে লাল করে দেবো। আচ্ছা ছিটা দেখ দেখ, আঙ্গুল দিয়ে দেখে দিব। এই দেখ, এই ছিটা দেখছো সুলতা, দেখছো? আজ এই ছিটা সমাজে বড় পদে চাকরি পেয়েছে, আমার মুখটা উজ্জ্বল করেছে। ওকে ওকে ছি বলো না, ওকে ছি বললে আমার কষ্ট হয়। ও যে আমার এই মুহূর্তে সরকার বাড়ি থেকে 3 জন বেরিয়ে যাও, নাহলে সবটাকে ওই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। না বাবা, কেউ এই বাড়ি থেকে বেরোবে না। আমরা আবার নতুন করে সুন্দরভাবে সংসার করব। দেখছো সুজাতা, দেখছো তোমাদের এত অপমান অত্যাচারের পরও আজ এই মা মরা মেয়েটির উপর তোমাদের জন্য মনে কতটা দয়া মায়া রয়ে গেছে, ভালোবাসা। দেখছো সুজাতা, দেখছো তো?
কটা মেয়ে কাছে ছেলের মেয়ে নাকি চাকরি পেয়েছে। এই বেরিয়ে যাও তো। এই তুমি খামোখা এখন এলে কেন বলো তো? আমার ছেলে বসছো, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। তুমি আমার মেয়েটাকে কিভাবে বিয়ে করছো দেখছি। এই দেখলে ফোনটা তাই হবে তাই হবে। আপনার মেয়ে এমন চড় মেরেছিল, গতকাল বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি ছিল। আপনার উচিত ছিল একটা হলস নিয়ে যাওয়ার, একটা ধন্যতা নিয়ে যাননি। বলছি এমন মার খেয়েছে, মাথাটা 6 ইঞ্চি ডাউন, আর ওপরে তুলতেই পারছি না। বলছি ও মা, আপনার এই মেয়েটার সঙ্গে তো আমি বিয়ে করবই না। বই গেছে, ও তো চাকরি পেয়েছে, এটা তো বিয়ে করাই যাবে না। বলছি ও শ্বশুর মশাই, আপনার এই মেয়েটার সঙ্গে বিয়েটা দেন না। এই তোকে থাপড়াই করে দেবো ল্যাংচা। এদের স্বভাব শুধু ল্যাংচা 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 বলে বলে আমার কচির গায়ে লাথি মারছে। ওর স্ত্রীটাও যেমন, ওর মেয়ে তিনটেও তেমন, তার বাপ হয়েছে তাও তেমন। বলছি বিয়েটা দেন না। এই ল্যাংচা, আমার ল্যাংচা, এই খামোখা এখন এলে কেন বলো তো? বলছি ও খুকি, বলছি তুমি তো চাকরি পেয়েছো, মিষ্টিটা কি খাওয়াবে না? অবশ্যই খাবো ল্যাংচা কাকু। ল্যাংচা বলে আমার কচি হৃদয়ে লাথি মারবেন না। তো ভালো করে ডাকলেও তো হয়, রাজীব বলে। বলছি এই মেয়েটার সঙ্গে বিয়েটা দেন না। ল্যাংচা, তুমি এখন এলে কেন বলো তো? তুমি কি মিষ্টি খাওয়াবে না? হ্যাঁ মা, আমি মিষ্টি আনতে যাচ্ছি। এই তুমি কেন যাবে মা? যাবে তো একটু মুখ পুরি। এই যা মিষ্টি কিনে নিয়ে বলছি বয়সটা মাত্র 82 বছর। এই মেয়েটার সঙ্গে আমার বিয়ের কথা 20 বছর আগেই উঠেছিল। বিয়ের কথা করলো না মুখে ঝাঁটা, এর সঙ্গেও বিয়ের প্রস্তাব উঠলো। এও বিয়ে করবে না, আমার মুখে চুনকালি। এই মেয়েটার সঙ্গে বিয়েটা দিলেই তো হয়। দেন না বিয়েটা। খামখা বিরক্ত করতে আসে। আর নাই, ওর মেয়ে মেরে 6 ইঞ্চি ডাউন করেছিল, এই মেরে পুরোটাই ডাউন করে দিল। বাবা আমার কি বিয়ে হবে না? বাবা বিয়ে হলো না তো কি হলো? কত মেয়ে আছে প্রেম করে মেসেঞ্জারে বিয়ে করবো। হ্যালো 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 হ্যালো, বিয়ে করতে বয়ে গেছে। মারবো লাঠির বাড়ি। পালাই বাবা, বেঁচে থাকলে কত মেয়ে বিয়ে করার জন্য আছে। আপনারা কি বলেন? নাটক ভালো লাগলো তো? আমি কিন্তু জোকারের পাঠ ভালো পারি। নাটকটা লিখেছি আমি। গ্রুপ ফটো করবে।